এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন রিপোর্টার কমল দে। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। পাশাপাশি অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে 2023-24 অর্থ বছরটি চট্টগ্রাম কাস্টমসের পাশাপাশি চট্টগ্রাম বন্দর শুরু করেছিল চরম বাজেভাবে। একদিকে ডলার বাঁচানোর জন্য কিন্তু বিলাসবহুল পণ্য আমদানি বন্ধ ছিল, অপরদিকে রাজনৈতিক অস্থিরতা, দুটি মিলে ছিল। কাস্টমসে তেমন রাজস্ব আদায় করতে পারছিল না। তবে শেষ দিকে এসে জাতীয় সংসদ নির্বাচনের পর শেষ দিকে এসে যখন আবার রাজনৈতিক স্থিরতা ফিরতে শুরু করে, তখনই কিন্তু আবার রাজস্বর পরিমাণও বেড়েছে এবং চট্টগ্রাম বন্দরের পণ্য হ্যান্ডেলিং বা কন্টেনার হ্যান্ডেলিং সেটি বেড়েছে। সেটা অনেকটা রেকর্ড করার মতো। অর্থাৎ একমাত্র চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত 2023-24 অর্থ বছরে প্রায় 31,500 কন্টেনার তারা হ্যান্ডেলিং করেছে এবং পণ্য হ্যান্ডেলিং করেছে 12 লাখ মেট্রিক টনের বেশি, যেটি বিগত বছরের তুলনায় 1 কোটি মেট্রিক টন যেমন বেশি এবং কার্গো কন্টেনার হ্যান্ডেলিং রয়েছে প্রায় 2 লাখ কন্টেনার বেশি হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মূলত যেহেতু বছরের শেষ দিকে এসে আবার সরকার আমদানিটি ওপেন করে দেয় বা উন্মুক্ত করে দেয়, ডলার সংকট কিছুটা কাটিয়ে উঠে, তার কারণে কিন্তু পরিমাণটা বেড়েছে, রাজস্বের পরিমাণটা বেড়েছে। আমদানির সাথে সাথে সম্পৃক্ত রয়েছে রপ্তানি। যেহেতু বছরের শুরুতে আমদানির পরিমাণটা কম হয়েছে, তার রপ্তানিটার পরিমাণ কম ছিল। শেষ দিকে এসে যখন আমদানির পরিমাণটা বেড়েছে, রপ্তানিও বেড়েছে, তার প্রভাব পড়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ের ক্ষেত্রে। এই 2023-24 অর্থ বছর আমরা দেখতে পাচ্ছি প্রায় 69,000 কোটি টাকা রাজস্ব আদায় করে চট্টগ্রাম বন্দর কাস্টম কর্তৃপক্ষ। তাদের লক্ষ্যমাত্রা ছিল, যদিও লক্ষ্যমাত্রা ছিল 77,000 কোটি টাকা, লক্ষ্যমাত্রার চেয়ে কম থাকলেও কিন্তু বিগত বছরের তুলনায় প্রায় 8,000 কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা বলছেন তাদের যেমন এইচএস কোড যেটা রয়েছে সেই অনুযায়ী তারা শুল্ক আইন করেছে এবং তারা যে কিছু বকেয়া আদায় করতে পেরেছে, তাই তাদের লক্ষ্যমাত্রা অর্জন না হলো তারা রেকর্ড পরিমাণ, অর্থাৎ যেটি গত অর্থ 2022-23 অর্থ বছর ছিল 61,000 কোটি টাকা, সেটা 2023-24 অর্থ বছরে এসেছে 68,000 কোটি টাকা, প্রায় 69,000 কোটি টাকা তারা রাজস্ব আদায় করছে। এটি মূলত আমদানি রপ্তানি বাণিজ্য সচল থাকার কারণে এটি হচ্ছে। একদিকে কিন্তু জানেন আপনার বিশ্বমন্দা চলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে যে বিশ্বমন্দা তার প্রভাব আছে, একই সাথে লোহিত সাগরে যে হাউতি বিদ্রোহীদের আক্রমণ চলছে সেটির প্রভাব আছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। তারপরও যেহেতু বছরের শেষ দিকে সে রাজনৈতিক স্থিরতা ফিরতে শুরু করেছিল, সেই কারণে কিন্তু এই আমদানি রপ্তানি বাণিজ্য এখনও কিন্তু সচল রয়েছে। আর প্রাকৃতিক দুর্যোগ ছাড়া চট্টগ্রাম বন্দর আর কিন্তু বন্ধ হয়নি। এটি একটি বড় বিষয় হচ্ছে, দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। যে কারণে যে রাজনৈতিক অস্থিরতা থাকলে কিছুটা বন্দরের কাছে বিঘ্ন করে। তবে এবছর এই অর্থ বছরে প্রাকৃতিক দুর্যোগ ছাড়া আর কোনো কারণে চট্টগ্রাম বন্দর বন্ধ হয়নি। তো বলা চলে 2023-24 অর্থ বছরটা চরম বাজেভাবে শুরু করেছিল বন্দর এবং কাস্টমস। তবে 2023 অর্থ বছরের শেষ দিকে এসে তারা আবার রেকর্ড পরিমাণ প্রায় 69,000 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। বন্দর কর্তৃপক্ষ প্রায় 31 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করেছে, 12 লাখ মেট্রিক টন হ্যান্ডেলিং করছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল গত অর্থ বছর চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম কাস্টম হাউস নানা সমস্যার মাঝে রেকর্ড করেছে তার সর্বশেষ। সহকর্মী কমল দে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম বন্দর থেকে। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন।